বিরতির পর আবারও স্বাগত সংবাদে। প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে সামাজিক মাধ্যমে পোস্ট করার অভিযোগ উঠল রানীগঞ্জের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। বিতর্কিত ছবি পোস্ট করেননি বলে দাবি অভিযুক্ত ব্যবসায়ীর, এবং সে বিষয়ে থানায় মামলা হয়েছে। এবং থানায় কেন মামলা করলো, আমরা যারা অভিযোগ করেছেন তা আমরা শুনে নেব তাদের বক্তব্য, কি বলছেন। আজকে দেখুন, গতকাল আমি ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একটা পোস্ট দেখি। আমাদের এক রানীগঞ্জের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রয়েছেন, রেস্টুরেন্ট রয়েছেন, টিয়াঙ্কাস কিচেন নাম, অরুণ গড়াই নামে এই এক ব্যক্তি, যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিয়ে, যেখানে আমরা আমেরিকার সব প্রেসিডেন্টেরও সেখানে ডোনাল্ড ট্রাম্পেরও ছবি রয়েছে, এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ছবিটাকে পুরস্কৃতভাবে তিনি ফেসবুকে পোস্ট করেন। আপনারা ছবিটা দেখলে দেখতে পাবেন, ঠিক আছে। ছবিটা উনি পোস্ট করেছেন গত 5 দিন হয়ে গেছে, 5 দিন আগে পোস্ট করেছেন। আমি জানি না পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত কোনো কিছু ব্যবস্থা নেয়নি। গতকাল আমার চোখে এই পোস্টটা পড়ে ফেসবুকে, এবং আমি তৎক্ষণাৎ এটা সম্পর্কে যখন জানি, সত্যতা যাচাই করে আমি আজ রানীগঞ্জ থানায় আসি। রানীগঞ্জ থানাতে এসে সেখানে আমি কমপ্লেন দায়ের করি নিজের নাম করে, একজন ভারতবাসী হিসাবে। দেখুন, যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতবাসী আমরা প্রত্যেকে জানি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনীতির রং ভুলে আমরা প্রত্যেকে ভারতবাসী, এটা নিয়ে আমরা গর্ববোধ করছি। আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে চলেছে, এবং আমরা একের পর এক দেখেছি অপারেশন সিন্দুর থেকে শুরু করে ভারতীয় সেনাবাহিনী যেভাবে জবাব দিয়েছে। আগে আমরা দেখেছি 2004 থেকে 2014 সাল 13 সাল পর্যন্ত ভারতবর্ষ কখনো জবাব দেয়নি। এই প্রথমবার ভারতবর্ষকে জবাব দিতে দেখছি একজন যোগ্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে। পোস্টের সাথে সাথে কোনো মন্তব্য হ্যাঁ, ওখানে একটা মন্তব্য তিনি করেছেন, সেখানে লেখা রয়েছে সেভ আদানি মাই বাপ। ঠিক আছে, আমি জানি না এরা কোন মস্তিষ্কের লোক, এরা কমিউনিস্ট যারা রয়েছেন, এনাদের জানি না কি যুক্তি তর্ক রয়েছে এনাদের মধ্যে। কারণ মোদিজি যদি যুদ্ধ করে তাও মোদিজির দোষ, মোদিজি যদি শান্তি চায় তাও মোদিজির দোষ। আসল কথা হচ্ছে মোদিজি যদি কিছু দেশের ভালো করে, তো এটা হচ্ছে এদের সব থেকে বড় প্রবলেম। আর যে সাধারণ মানুষজন যারা রয়েছে, তো সত্যি এটা প্রত্যেকে অনেকে ওনার পোস্টের মধ্যে নিন্দা করেন, কিন্তু এখনো পর্যন্ত উনি পোস্টটা ডিলিট করেননি। আমি রানীগঞ্জ থানায় কমপ্লেন করলাম। আমি 24 ঘন্টা টাইম দিচ্ছি যাতে পুলিশ প্রশাসন এটার বিপক্ষে মানে যথারীতি ব্যবস্থা নেয়। যদি না নেওয়া হয়, আমরা পদক্ষেপ কি থাকছে? আমরা পরবর্তী পদক্ষেপ ওনার দোকানের সামনে বসে আমরা আন্দোলন করব। আপনারা শুনলেন রানীগঞ্জ থানায় যার বিরুদ্ধে অভিযোগ করা হলো। এবার আমরা যার বিরুদ্ধে যিনি অভিযুক্ত করা হয়েছে তার বক্তব্য আমরা শুনে নেব, তিনি কি বললেন। প্রধানমন্ত্রীকে আমি এখনো সম্মান করব। প্রধানমন্ত্রীর পোস্ট সবার জন্য, প্রধানমন্ত্রী সবার, এতে কোনো রায় নাই প্রধানমন্ত্রীর। কিন্তু বিজেপির এগেনস্টে আমরা লিখি বলি, আমি সোশ্যাল মিডিয়ায় অনেক দিন ধরে অ্যাক্টিভ। তবে আমি প্রধানমন্ত্রীর এগেনস্টে কিছু করিনি। অভিযোগ যদি কিছু করে থাকে সেটা জানি না, কিন্তু এখন এআই এর যুগ, অনেক সময় এর নামে তার নামে নানা কিছু চালিয়ে যায়, আমি জানি না। কিন্তু আমি কিন্তু জ্ঞানত প্রধানমন্ত্রীকে অপমান করি। হ্যাঁ, বিজেপির এগেনস্টে আমি লিখি। আমরা বিজেপি সমর্থক থেকে বেশি ভারতীয়। বিজেপির সমর্থকরা দেশটাকে তো বিভাজনের নীতিতে যাচ্ছে। তৃণমূল বিভাজন করে না। তৃণমূলের কাছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ, জৈন সবাই ভারতীয়। ওরা তো একটা অংশকে দেশ থেকে তাড়াতে চায়। আমরা বিভাজন, আমরা মমতা ব্যানার্জির আদর্শে উৎপ্রেরিত। আমরা কংগ্রেস ঘরানায় বিশ্বাসী। এখানে বিভাজনের নীতি বিজেপি করে, আমরা করি। দেখুন কি করেছে, দেখুন এখন এআই এর যুগ। এআই এর যুগে কে কি করছে, নিজের মতো করে সাজিয়ে করছে কিনা আলাদা কথা, কিন্তু আমি প্রধানমন্ত্রী এগেস্টে করি না। আমার এগেস্টে একটা এরা কোনো কারণে ওই পলিটিক্যালি মোটিভেটেড, এটা পলিটিক্যালি রাজনৈতিকভাবে এটা কোনো করেছে, কেউ বলেনি কিছু। আমি আপনাকে বলে রাখি, আমি এই কন্ট্রোভার্সির মধ্যে যেতে চাই না, যার জন্যে আমি ফেসবুকের আজকে আমি আমার ওয়াইফ এগুলোকে সবগুলোকে ডিলিট করে দিই, যে ঝামেলায় জড়িয়ে না হয় ফালতু পলিটিক্সের মধ্যে। ওই জন্য আজকে আমি তাও আজকে সকালে আমার যাবতীয় ডিলিট করে দিয়েছি। করুন করে আপনারা শুনলেন যার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তার বক্তব্য, এবং যারা অভিযোগ করেছিলেন তাদের বক্তব্য। এবার আমরা শুনে নেব আমাদের প্রতিনিধি শান্তনু পান। শান্তনু বাবু, কি জানা যাচ্ছে, কি উঠে আসছে সেই বিষয়, দুটো বিষয়ের মধ্যে অভিযোগ করেছেন এবং অভিযুক্তর দুটোর বক্তব্যের মধ্যে অনেকটাই ফারাক রয়েছে, আপনি কি বলবেন? ভারত পাকিস্তানের যে যুদ্ধ, সেই যুদ্ধের পরবর্তীকালে আমরা দেখেছি যে বিভিন্ন সময় ভারতীয় সেনাবাহিনীকে এবং ভারতের প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে
একদিকে বিজেপি, অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলিও তারা কর্মসূচি পালন করছে এবং সম্মান জানাচ্ছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিম বর্ধমান জেলার যে রানীগঞ্জ থানা রয়েছে, সেই রানীগঞ্জ থানা এলাকায় এক ব্যবসায়ী, তিনি তার সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন, আর যেই পোস্টটি প্রধানমন্ত্রী তার যে কুরুচিকর মন্তব্য এবং তার যে ছবিকে বিকৃত করা হয়েছে তা মনে করেছেন সেখানকার সাধারণ মানুষ এবং বিজেপির কর্মী সমর্থকরা। তারা যেটা অভিযোগ করেছেন যে উনি একটি ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে আমেরিকার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তখন দাঁড়িয়ে রয়েছেন এবং ভারতের প্রধানমন্ত্রী তার কাছে হাঁটুরত ভাবে বসে রয়েছেন। এমন ধরনের একটি ছবি কোথা থেকে তিনি ম্যানেজ করেছেন এবং সেই ছবিটি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন, আর যার পরেই কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং প্রধানমন্ত্রীর যারা ফ্যান রয়েছেন এবং ভারতীয় মানুষজন যারা রয়েছেন এবং বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন, তারা কিন্তু তার অ্যাকাউন্টটি ফলো করেন এবং সেখান থেকে তাকে বিষয়টি বারবার ধরে বলা হয়, জানানো হয়। তারপরে তিনি যখন কোনো সদুত্তর দেননি এবং ডিলিট করেননি, তখন তারা কিন্তু থানায় গিয়ে অভিযোগ করেন এবং তার পরবর্তীকালে সেই ব্যক্তির কাছে গিয়ে জানতে চাই যে তিনি কেন এই ধরনের পোস্ট করেছেন। তখন তিনি জানিয়েছিলেন যে বিজেপির হয়ে তিনি পোস্ট করেন। যদি বিজেপির হয়ে তিনি পোস্ট করে থাকেন তাহলে এই ধরনের ছবি কেন তিনি পোস্ট করেছেন, এই ভাঙনে অভিযোগ করছেন এলাকার মানুষ। তো পরবর্তীকালে তিনি বাধ্য হয়ে সেই পোস্ট ডিলিট করে দেন। যদিও সমাজ মাধ্যমে যখন ছড়িয়ে পড়ে অনেক মানুষজন শেয়ার করে দেবেন, দেখে নেন যেটা ভারতের সার্বভৌমত্বের পরে একজন প্রধানমন্ত্রী যিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে দেশে প্রতিনিধিত্ব করছেন, দেশকে একটা ভালো জায়গায় রেখেছেন এবং পাকিস্তানের মতো যে দেশ যারা কিনা সবসময় যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকতে যায়, সেই যুদ্ধকে একেবারে কড়া ভাষায় জবাব দিয়েছেন ভারতীয় সেনাবাহিনী তথা ভারতীয় প্রশাসন। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের পোস্টকে একেবারেই মেনে নিতে পারছেন না এলাকার মানুষজন, যার ফলে কিন্তু তার বিরুদ্ধে থানায় এবার এফআইআর করা হয়েছে। বিপ্লব, আজ সে বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল সে বিষয়ে পুলিশ কি বলছে? পুলিশ যেটা মনে করছেন যে কোনো যারা রাষ্ট্রনায়ক তাদের বিরুদ্ধে এই ধরনের কোনো কুরুচিপূর্ণ পোস্ট করা যায় না। সেক্ষেত্রে ভারতীয় নাগরিক হিসেবে তিনি যে কাজটি করেছেন সেটি একটি আইনত অপরাধ, তাই তার বিরুদ্ধে আইনত যে ব্যবস্থা নেওয়া হবে এবং যদিও পোস্টটি ডিলিট করা দেওয়া হয়েছে তবে পরবর্তীকালে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবেন, এমনটা আমরা আপাতত জানতে পারছি পুলিশ সূত্রে। বুঝলাম। ধন্যবাদ। পুলিশের ভূমিকা পালন করবে এবং প্রধানমন্ত্রী অর্থাৎ রাষ্ট্রনেতার বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য বা যে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, সে বিষয়ে কোনোভাবেই করা যায় না, পুলিশ কিন্তু জানিয়ে দিয়েছে এবং পুলিশ এই রানীগঞ্জ থানার পুলিশ সেই অভিযুক্তর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে এবং সেটা কিন্তু আশা করছে এলাকার মানুষ সহ প্রত্যেকে। নিয়ে নিচ্ছে আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির।